মা মুই একটা কথা কবা চাও। কি কথা ক? মুই একটা মেয়ে ভালোবাসুম, তাই মুই ওকে বিয়া করিম। কি তুই ভালোবাসি বিয়ে করবি? এটা তো আনএক্সপেক্টেড। ওটাকে আনএক্সপেক্টেড বলে না, ওটাকে আনএক্সপেক্টেড বলে মা। হ্যাঁ হ্যাঁ ওটাই, আমরা তোকে মানুষ করছি, আমরা দেখে শুনে বিয়ে দেব। না মা, মুই বিয়া করলে ওকে বিয়া করিম, নালে মুই বিয়া করব না। মোর এক কথা 100 কথা সমান। তাহলে মুখ কেন কোবাছিস? তোর বাপক যাই ক, তোর বাপ যা কবে তাই। হেই মই ওই লোকটা না জবাব নেই, তাও খালি ওঠে না পাঠা। বাবা কো মুই একটা মেয়ে ভালোবাসুম, তারপর? মুই ওকে বিয়া করিম। হ্যাঁ রে হারামজাদা, এটাই তো শোনার বাকি ছিল। না বাবা, আরো শোনা বাকি আছে। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমরা তো ছোট থাকি বড় করবা পারি, আর দেখি শুনি বেহাটা দিবা পারবো নাই? হ্যাঁ পারবেন। তাহলে তুই ফের কেন মাথা পরি করবা যাইস? কারণ মুই ওকে ভালোবাসুম। ভালোবাসা ভালোবাসা একদম যুগটো খাই ফেলাই। মুই পরিষ্কার কথা কই দেউম, মোর বাড়ি তোলা প্রেম ভালোবাসা করি মেয়ে ঢুকা নিয়ে চলবা না। কি করবেন কর। হ্যাঁ মুই বিয়া করি, মুই খিলাম, তোমার তাতে কি? সংসার ভালোভাবে চলে তো হইল। মুই ওকে বিয়া করিম, তোমরা কি করবেন করো। আমরা আর কি করিম? বেটা বড় করার প্রতিদান তো এটাই। তোমরাই না ফের কি দেখেন? হ্যালো এই হারামজাদা দীপুটা আমাদের মান সম্মানটা রাখলোই না, বউ পালাই নিয়ে চলেই আসলো। হ্যাঁ এ চশম করতো, চশম করে থাই গেল, মানুষ আর করা গেলনি কেক। এখন আর কি করা যাবে? ছোট বেটা বেটিছে, এমাক দেখি শুনি ভালোভাবে বিয়া শাদি দিবা হবে। আমরা আমার কথা শুনিবে, আমরাই মান সম্মানটা থবে। আয় ধান গিলা রোদর দেওয়া আছে, ওলা ঘাটি দিস, মই ধান নিয়ে আসুন ফের। ঠিক আছে। বোমা, বোমা, এই মা ডাকছে তো, সাড়া দিচ্ছ না কেন? যাও যাও। দীপু, হ্যাঁ মা যাও যাও। কি এটি ঘরত বসে পাটা পাইন করেন? কি বোমা, ঘরে বসে থাকলে হবে? ভাত রান্না বান্না করতে হবে না? ভাত রান্না? ওটা ফের কোন জিনিস? আরে ভাত চিনিস নি? ভাত আমরা যে 3 বেলা খাই। ও ভাত, হ্যাঁ হ্যাঁ ভাত, যাও রান্না করো। ওগুলো তো কিনতেই পাওয়া যায়। মোর বাবা তো বস্তাত করে কিনে নিয়ে আসে। আরে ওলা চাউল নিয়ে আসে, চাউল আর 2-3 গ্লাস হাঁডি দিয়ে না যে সিদ্ধ করে, ওটা হচ্ছে ভাত। ওখান হাঁডি যে রান্না করে। মুই ওলা রান্না টান্না করবা পারিম না, মুই ওলা জানো না। রান্না করবো না তো ভাই বোন দীপু আমরা সবাই খাবো কি? হাই গে মা, মা বাবা ভাই বোন ভাত আর সবাই খাবে, আর মুই করিম রান্না? মুই পারিম না। তোমরা রান্না করবে না তো কে রান্না করবে? তো বাড়িতে এতজন লোক থাকতে মুই কেন রান্না করিম? মুই পারিম না রান্না করতে। আচ্ছা ঠিক আছে, মুইও দেখুন বাড়িতে রান্না হচ্ছে কিনা, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। চ না, চ রান্না করিস চ। মুই পারিম না। তুই চ, রান্না সব মুইয়া করিম, তুই 5 মাকে থাকবো, বডি গান শো করাবো, বাকিটা মুই করিম। তুই চ চ, নাহলে খুব ব্যাপারটা খারাপ হয়ে যাবে। রান্না করবা হলে তুই কর, মুই পারিম না। বেশি টাইম লাগবে না, ফট করে হয়ে যাবে। এক তরকারি ভাত রান্না করিস। মুই কিন্তু রান্না করিম না। তো কিছু করা হবে না, তুই থাকবো। তুই থাকবো, বসে বসে মোবাইল দেখিব। ঠিক আছে। তুই এক ব্যথা করাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আরেক না পড়ে। এই না? আরে ও এই জায়গাত ব্যথা। কিরম করে ব্যথাটা হয় করতে? আর কই না, বাঙ্কত করে ধান নিয়ে আসি নো, খালত পা পড়িল, আর কি হইল এমন ব্যথা, আর নড়া যায়নি ঠ্যাংটো। ও তাহলে মুচকি গেলে করতালে। এই তো চিন্তা করো না, এই তো সারি যাবে। আরে মদন, তোর বেটা বলে বউ পালায় নিয়ে আসিয়া? কি আর করা যাবে? কতবার করে বারণ করনো, ইলাকাম করিস না করিস না, মান সম্মান কিছু থাকবে না, তাও খালি বুটও পালায় নিয়ে আসিল। আস্তে আস্তে উড়োই তো এলা কি আর করা যাবে? এইখন ছোট বেটা আর বেটি ছে, আমরা ফের ওরম না হয়, আমরা খুবই ভালো। মুই জিখান কথা কুং ওখানে শুনে এমাক দেখি শুনে ভালোভাবে বেয়াটা দিবা হবে। এই ছোট বেটা বেটি খানে মোর মান সম্মান রাখিবে। হ্যাঁ শুনলেই ভালো। তাহাও দেখি শুনি থুইস, শীত পুরি গেল আর বেহার সিজনও চলে। হ্যাঁ এখন ছন্ডা ছন্ডির মল্লা উতাল পাতাল করবে, আর মন্দিরে মন্দিরে যাই মালা বদল করবে, আর ফেসবুকও ছাড়িবে আজকে পেলাম 2 হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। বুঝা পালো মদন? বাবা তুমি ভালো জানিস। হ্যাঁ এলাম কত দেখিনু। আরে শুন, আরে এলা শিকড় গিলা নিজা এনা নুন দিও নে, বাটি হনে, সকাল বিকালে লাগাইস। আচ্ছা আর দোলা মোলা করবো না? আব্দুল বাবু না, এলাতে সারি যাবে। আচ্ছা আচ্ছা। আরে বাপ রে বেশ রে, তাহলে থাক। হ্যাঁ 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 সারি যাবে, চিন্তা করি না। এলা
আবার কি হয়েছে? ব্যাঙের মতো মুখ ফুলে দিয়ে বসে আছো কেন? ব্যাঙের মতন মুখ ফুলায় বসে থাকবো না বান্দরের মতন মুখ করে বসে থাকবো সেটা আমার ব্যাপার, আপনাকে বলতে হবে না। ওদিকে যে কাজগুলো পড়ে আছে ওগুলো কে করবে? হ্যাঁ, একজন মহারানীর মতো 9টা-10টার দিকে ঘুম থেকে উঠবে, আপনি সকালে উঠে এদিক ওদিক ঘুরে বেড়াবেন, আর আমি চাকরানির মতো সব কাজ করবো নাকি? তুমি করবে না তো কি আমরা করবো? খবরদার ঠেস মারা কথা হবে না। আমি আবার কোথায় ঠেস মারা কথা শোনালাম? যেটা সত্যি সেটাই বললাম। আমি বাড়ির মেয়ে, আমি ঘুমাবো নাকি তুমি ঘুমাবা? ঘুমাবা তো ঘুমাও, আমি বারণ করছি না। পেটে গামছা বাঁধতে ঘুমাও যাতে খিদা না লাগে। পেটে গামছা বাঁধতে ঘুমাবো না, পেট ভরে খাই দেয় কুম্ভকর্ণের মতো ঘুমাবো। আমার সামনে মুখ না চালে রান্নাঘরে খুন্তিটা চালালেও তো হতো। তুমি এত তখন মুখটা না চালে রান্নাঘরে গেলে তো খুন্তিটা চালালেই হয়ে যেত, এত কিছু হতো না। আমি 7 দিন ভাত রাঁধছি, আর পারবো না। এবার 14 দিন বসে থাকবো, কি হচ্ছে হোক। তুমি 7 দিন, ও 7 দিন। দেখছো মা, নতুন বউ এখনই কি গলা। আমি চলে গেলে তোমার কি হবে? আমার সারা সিধা মাটাকে জ্বালায় খাবে। চলো মা। মহারানী ঘুমাচ্ছে, আবার 10টার দিকে উঠবে, গান্ডে পিন্ডে গিলবে, আবার ঘুমাবে। কি বৌমা, এখনো থালা বাসনগুলো মাজুনি? আমি মুড়ি খাবো, একটা থালা বাটি নাই। আরে বাবা, আমি তো কাজ করছি, আপনি যতক্ষণ আমাকে বলতে আসে ততক্ষণ তো একটা মেজে নিতে পারতেন। যান মেজে নিন। হ্যাঁ, আমি কাজ করলে তো সবই হয়ে যায়। হ্যাঁ, আপনি কাজ না করলে মনে হয় কাজগুলো সব পড়েই থাকে, ভূতে আসা করে দিয়ে যায় তো। কেন আমাকে না বলে চাঁদনিকে তো একটু বলতেই পারেন, আমি তো কাজ করছি। কি থালা বাসন মাজবো? ওটা কি আমার কাজ? সকাল সকাল কাউ কাউ লাগাই দিছে, একটু ঘুমায় শান্তি নাই। বাড়িতে কি হচ্ছে তে? এত চেঁচামেচি হাত খোলা শোনা যা। ইখুনে বাড়িতে ভালো দেখি কিনো চা খাবা বসিনো তাদের কাই 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 শুরু হয়ে গেল। দেখতো বেটা, আমি মুড়ি খাবো খালি বলতে আসলাম, একটাও বাটি নাই, তাতে শুরু করে দিল খালি কাউ 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 কাউ। কি আমি কাউকে করছি? আমি তো কাজই করছিলাম। এটাই তো মামিটি এসে মোবাইলের মতো ঝাঁকে ধরছে। আমি এরকম মুখাই মানুষগুলোর সাথে থাকতে পারবো না। আমি ভীত হব, আমি একাই রান্না করবো, একাই খাবো। আর যদি না হয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আর যদি বাড়ি ছেড়ে চলে যায় তো সব কটাকে জেলে ভাত খাওয়াবো। বলে রাখলাম। আচ্ছা আচ্ছা, তোমার জেলে ভাত খাওয়াবো হবে না, তোমরা আলাদাই খাও। কিরে বেটা, খুব তো ভাষণ দিলু, ভালোভাবে সংসার করলেই হল, ভালোভাবে থাকলেই হল, আর এখন ভিন্নভাবে আলাদা খাবেন, খুব মজা নাকি? হারামজাদা দিকি শুনি ভালোভাবে বেয়া দিবা জানো না? ওই পালাই নিয়েছিল, এখন ঘা ধাক্কা দিয়ে বার করে দিম, তাহলে বুঝে পাবো কত ধানে কত চাউল। 10টা ধানে 10টা চাল হবে, 2-3টা ভাঙি যাবে পারে। মা বাবা বাবা মা ভুল লিখলে বাবা, ভুল মুখ ক্ষমা করে দে বাবা, মা অনেক বড় ভুল লিখলে বাবা, মুখ ক্ষমা করে দে। এই জায়গাটা আমাদের অনেক ভালো হয়েছে, প্রতিদিন আসে এসে দেখা করতে পারছি, তাই না? অনেক সুন্দর জায়গা, পুরো ফাঁকা, লোকজন। মেয়ে বাড়ি কোথায় তোর? কি হচ্ছে কি করছিস তোমরা দুজন? ভাই বোন, ভাই বোন জঙ্গল আসবে? ওই ঘর ভাই ঘর ঘর ঠিক করে বলতো, তোদের বাড়ি কোথায়? তোর রোজ রোজ এখানে আসে কি করিস? আমরা যাই খুশি তাই করি, আপনারা বলার কে? বেশি কথা বলিস না, চুপচাপ থাক। তুই চুমারিছিস কি করবা? তুই কথা কইস না কেন? চুমারিছিস হ্যাঁ? এটা দেখিস? দাদা দাদা, এটা বোন হয়, বোন মোর। বোন হতে জঙ্গল মধ্যে কি করছিস হ্যাঁ? নামা দে, তোর বাবা নামা দে তো। ফোন করলি না দে। দাদা মই এটা ভালোবাসি মাক, মই তুই ভালোবাসিস? তুই তো আর কেন বলছিস? হ্যাঁ? না ছাড় দাও, না কান্না করো। কোথায় দাদা, কোথায় কোথায়? চল চল চল। এ না, বলবেন না, বাড়িতে বলবেন না, হ্যাঁ? চল আগে চল। বলবেন না। কি দেখছিস? না দাদা, দাদা লাস্ট জঙ্গলে আছে ফাতরামি নাকি? হ্যাঁ, তোদের জন্য সমাজটা নষ্ট হচ্ছে। বিয়ে করে বাড়ি নিয়ে যা, কত প্রেম করার শখ, বাড়িতে গিয়ে প্রেম করবি। মালা পড়া। এই পড়া দাদা পড়া। হ্যাঁ, পড়া মালা পড়া। মানে তুই পড়া। প্রণাম কর, ঠাকুরকে প্রণাম কর। হ্যাঁ, তোমার এঙ্গে বেয়া হয়ে গেল, ভালো মতো করে চল যাও। হারামজাদা,
একজন বউ পালা নিয়ে আসিনে বাড়ি তো শান্তি, তার মধ্যে তুই আর একটা কাণ্ড করি থাকিল। একজন তো চশম কর, তুই তার থাকি আরো বড় চশম কর। তোমাক ভাবে না মুই দেখি শুনে ভালোভাবে বেয়া দেব না, এখন দেখুন কি চালু পারে না। দুটা বেটার জন্মদিনে মোর মান সম্মান একদম ধুলাত মিশা দিল, তার থাকি তুই মুই আরো দুটা বিটির জন্মদিন হয়, মোর মান সম্মানটা বজায় থাকলে হয়। আর আমি যেটা দেখতে মোর বিটি কত ভালো। সর্বনাশ করি ফেলাল। হ্যালো সোনা, হ্যাঁ বলো। আজকে আমার ছোট দাদা বউ পালায় নিয়ে চলে আসছে। তাই তোমার ছোট দাদা বউ পালিয়ে নিয়ে আসলো? হ্যাঁ, বাড়িতে কি গন্ডগোল, আমাদের যে কি হবে মানে খুব ভয় লাগছে। এখন সবাই আমার দিকেই তাকিয়ে আছে, আমি কি করি? তুমি যে কথা বললা আমাকেও তো শুনে ভয় লাগছে। এখন তো সবাই তোমাকে পাহারা দিবে, তোমাকে যদি বাড়ি থেকে না বের হতে দেয় তাহলে আমাদের কি হবে? হুম, এখনো নাই। এতক্ষণ লাগে তোমার বাড়িতে আসি দে? কেনে কি হইয়া? মুই মাঠের কাজ তো শেষ করিম, তারপরে তো আসেন বাড়িত। চাঁদনি সকালে বের হয়েছে, বিকেল হয়ে গেল, তাও এখনো বাড়িতে আসেনি, মোবাইলটাও সুইচ অফ। কি এখনো বাড়িতে আসেনি? আয় সর্বনাশ, কি কথা যায়? বেটা চাঁদনি বলে এখনো আসেনি, চোদ্দ না খুঁজিবা যায়। খুঁজিবা যাবা হবো না, চাঁদনি ফোন করিয়া ল, ওই বলে পালাই বেয়া করিয়া। কেন মই যখন পালাই নিয়ে আসিল মোক খুব কুচিল, এখন ছোট বেটাও পালাই নিয়ে আসিল, দ্বিতীয় পালাই চলি গেল। হাই গো মা, কাইটা মুই চিনা পাসনি? হাই ভগবান, ছোয়ার কাণ্ড দেখে বাপ পাগলা হয়ে গেছে। মুই পাগলা হংলি কে? মদন, শুন শুন শুন, তোর বলে বিটিটা বলে পালাই গেছে। কি কুমড়ে ভাই, মোর তিনটা বেটা বেটি, একটা কমই দেখি শুনি ভালোভাবে বেহা দিবা পারনুনি। এত কষ্ট করি মুই বেটা বেটি লাগ মানুষ করনু, এখন বড় হইনে নিজের ইচ্ছা মতো পালাই বেহা করিল, মান সম্মান মোর সব নষ্ট করে দিল। তাহলে এত কষ্ট করি ছুয়া পুয়া মানুষ করি মোর কি লাভ হইল কো? আচ্ছা, এখন লাভ লস দেখি লাভ নাই, আগের কথাটা তোর মনে আছে? কি কথা? আরে তপন, কেরম তুই বিটি মানুষ করলু, পালাই গেল গো, মান সম্মান একদম সব শেষ করে দিয়ে চলে গেল তোর। তোমরা পড়াশোনা করেননি, বিটি লাগাও শিক্ষা দেওয়া পারলেননি ভালো করে। মোর বিটি যদি ওরম করলো না, হাত ঠ্যাং ভাঙি বাড়িতে বসাই তুলে হই। কেরম ওরম পালানিয়া? হ্যাঁ, তোরা তো বেটা বেটি চেকর, মুইও দেখিম। কি ফের দেখিব রে? সঠিক শিক্ষা দিবা হয়, সঠিক শিক্ষা দিলে তবে তো সঠিক শিক্ষা পাবে। বড় কথা কইস না, পরে দেখা যাবে। বড় কথা ফের কি দেখিস? মোর ছুয়া যদি ওরকম পালাই বেয়া করে না, গোটা মুখ তো কালো করে মুই হাট খোলা বেরাম। আরে মুখ কেনে, গোটা গাও কালো করে হাট খোলা বেরে বেরাম। দেখিস, ওলা কথা মুখ কুবা আসিস না। আরে ওটু ইমনি কয়ানু রে, ইমনি। মোর তো একটা পালা গেল, কত ভাষণ দিয়ালু, গোটা গ্রামটাই জানাই দিয়ালু। তোর তো তিনটা পালা গেল, আর কুচিস এমনি ভদ্রলোক কালিমাক। আরো বড় বড় কথা কবু। আরে ঘুরিবা হবে? হ্যাঁ চ, এখান পাক মারি চ, তাদের আয়। ভগবান, কি পেট্রোল করে দেখি, সাবানটা বার করে দে। আয় পিঠটা ঘষাই দিস।